এখন হুজুর আমার নাম বলছিলেন, একজন নাম উঠেছে সিস্টার রাহুল। আমি ওকে সিস্টার এই জন্য বলি যে আমি অতক্ষণ পর্যন্ত তোমাকে বাপের বেটা মনে করব না যতক্ষণ পর্যন্ত তুমি আমার সামনে সরাসরি বসবে না। আর তোমাকে যদি ভয় লাগে যে ঝাড়খণ্ডের মৌলবি ভয় লাগছে, ইউটিউবের মাধ্যমে তোমার কানে যদি আওয়াজ যায় বা তোমার কোনো ভক্ত যদি তোমাকে খবর দেয়, আমি চ্যালেঞ্জ করছি তোমাকে কোথাও যেতে হবে না, তোমার বাড়ি গিয়ে আমি প্রমাণ করব তুমি বলেছো প্রত্যেক নবী ইহুদি ছিল। আল্লাহর কসম খেয়ে বলি, যারা প্রত্যেক নবীকে ইহুদি বলে তারা মুসলমান না, কোরআন পাককে অস্বীকার করার কারণে স্পষ্টভাবে তারা কাফির হয়ে যায়। তো কাফিরের বাচ্চা দিন কাকে শিখাবে? তোমার তো বউ তালাক হয়ে গেছে। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন তিনি না ইহুদি ছিল না নাসারা ছিল, তিনি মুসলিম ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম মুসলিম ছিলেন, ইয়াকুব আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম মুসলিম ছিলেন। আর এ দুনিয়াকে বুঝাচ্ছে ইউসুফ ইহুদি, ইয়াকুব ইহুদি, ইব্রাহিম ইহুদি। তো এই রকম জাহিল মূর্খ যেই ব্যক্তি দেখে একটা হাদিসের লাইন পড়তে পারে না, আমি এর আগেও চ্যালেঞ্জ করেছি আর আজকে পর্যন্ত চ্যালেঞ্জ করছি, রাহুলকে কোথায় যেতে হবে না, আমি তার বাড়ি গিয়ে বসবো। আর যদি ভয় লাগে, আমার সামনে কেউ থাকবে না, আমি আর মাত্র একজন ক্যামেরাওয়ালা থাকবে, সামনে ক্যামেরা থাকবে। তুমি যদি আমার সামনে বুখারী তো বুখারী, কোরআন তো কোরআন, বগদাদি কায়দার একটা পৃষ্ঠা শুদ্ধভাবে পড়তে পারো, 5 লক্ষ টাকা তোমাকে আমি পুরস্কার দিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াকাফা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল মুস্তাফা ওয়াল মুস্তাফা, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উদউনি আস্তাজিব লাকুম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা বাল্লাগানা রাসূলুহুন নাবিয়্যুল আমিনুল মাতিনুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উপস্থিত মঞ্চে সম্মানিত অভিজ্ঞ উলামায়ে কেরাম, হাজরিনে মজলিস, ইসলাম দরদি ভাই ও বাবুজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে রব তাবারাক ওয়া তাআলার পবিত্র দরবারে কিবরিয়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলাতে দোয়া যেন আল্লাহ পাক আমাকে সঠিকভাবে বুঝাবার, আপনাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। সকল বলেন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, আপনাদের সম্মুখে এখনই হুজুর মুনাজির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুফতিউর রহমান মিসবাহ সাহেব কিবলা আলী সুন্দরভাবে বক্তব্য রাখলেন। ওনার বুঝানোর টেকনিক আমাদের বুঝানোর টেকনিক আলাদা, যেমন শিক্ষক আর ছাত্ররা আলাদা হয়। তো আমরা যতই বড় হয়ে যাক না কেন, বাপ বাপই থাকে, না কি বলেন? বাপ তার কোনদিন বেটা হবে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এই সুন্দর সভা আমার ভাই মুফতি আফজাল হোসেন সাহেব, আর দেখছেন হাজরতের নামটা জানি না আমি, এখানকার অনেক উলামায়ে কেরাম মিলে এই সভা কায়েম করেছেন। কারণ যে বর্তমান জামানাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, বুখারী এবং মুসলিমের মুত্তাফিকুন আলাইহি হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের পূর্বে কিছু দাজ্জাল বের হবে, কাজ্জাব বের হবে, যারা এমন এমন কথা বলবে, এমন এমন হাদিস পড়বে, এমন এমন ফাতোয়া দিবে, না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে। তো বর্তমান জামানাতে এই রকম লোক বেরিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, কিয়ামতের পূর্বে এমন কিছু ব্যক্তি বের হবে যারা দিন সম্পর্কে একেবারে অজ্ঞ থাকবে, দিন সম্পর্কে তাদের কোনো জ্ঞান থাকবে না, অথচ তারা নিজেকে দিনের ধর্মের গুরু মনে করবে। তাদেরকে যখন পাবলিক কোনো দিন শিক্ষার জন্য ডাকবে বা দিনের মশলা জিজ্ঞাসা করবে, তো তারা নিজেই পথভ্রষ্ট থাকবে, মানুষকেও ফতোয়া দিয়ে পথভ্রষ্ট করবে। তো ওই রকম সমাজে আমরা আছি। এখন হুজুর আমার নাম বলছিলেন, একজন নাম উঠেছে সিস্টার রাহুল। আমি ওকে সিস্টার এই জন্য বলি যে আমি অতক্ষণ পর্যন্ত তোমাকে বাপের বেটা মনে করব না যতক্ষণ পর্যন্ত তুমি আমার সামনে সরাসরি বসবে না। আর তোমাকে যদি ভয় লাগে যে ঝাড়খণ্ডের মৌলবি ভয় লাগছে, ইউটিউবের মাধ্যমে তোমার কানে যদি আওয়াজ যায় বা তোমার কোনো ভক্ত যদি তোমাকে খবর দেয়, আমি চ্যালেঞ্জ করছি তোমাকে কোথাও যেতে হবে না,
তোমার বাড়ি গিয়ে আমি প্রমাণ করব। তুমি বলেছো প্রত্যেক নবী ইহুদি ছিল, আল্লাহর কসম খেয়ে বলি যারা প্রত্যেক নবীকে ইহুদি বলে তারা মুসলমান না, কোরআন পাককে অস্বীকার করার কারণে স্পষ্ট ভাবে তারা কাফির হয়ে যায়। তো কাফিরের বাচ্চা দিন কাকে শিখাবে? তোমার তো বউ তালাক হয়ে গেছে। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন তিনি না ইহুদি ছিল না নাসারা ছিল, তিনি মুসলিম ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম মুসলিম ছিলেন, ইয়াকুব আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম মুসলিম ছিলেন। আর এ দুনিয়াকে বুঝাচ্ছে ইউসুফ ইহুদি, ইয়াকুব ইহুদি, ইব্রাহিম ইহুদি। তো এই রকম জাহিল মূর্খ যেই ব্যক্তি দেখে একটা হাদিসের লাইন করতে পারে না, আমি আর আগেও চ্যালেঞ্জ করেছি আর আজকে পর্যন্ত চ্যালেঞ্জ করছি, রাহুলকে কোথায় যেতে হবে না, আমি তার বাড়ি গিয়ে বসবো। আর যদি ভয় লাগে আমার সামনে কেউ থাকবে না, আমি আর মাত্র একজন ক্যামেরাওয়ালা থাকবে, সামনে ক্যামেরা থাকবে। তুমি যদি আমার সামনে বুখারী তো বুখারী, কোরআন তো কোরআন, বাগদাদি কায়দার একটা পৃষ্ঠা শুদ্ধভাবে পড়তে পারো, 5 লক্ষ টাকা তোমাকে আমি পুরস্কার দিয়া। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। চ্যালেঞ্জ, ওর বাড়ি গিয়ে বসবো, তোমার যাকে ডাকার আছে তুমি ডাকো, আমরা মাত্র 2 জন থাকবো। কেমন বুখারী শরীফ পড়ার তো তোমার কি, এই বাংলার কোন আহলে হাদিসদের ক্ষমতা নাই। তোমাদের বাপ কাজ্জাব বিন ইবলিস তো পড়তে জানে না, কোরআন পাক পড়ার ক্ষমতা নাই। যদি বাগদাদি কায়দা, যেটা প্রথম শ্রেণীর ব্যক্তি প্রাইমারি, মা বাবা যখন প্রথম ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে, ওই কিতাবের 1 পৃষ্ঠা তো দূরে থাক, আলিফ বে তে সে এই শব্দগুলি যে আছে, এই শব্দটি তুমি যদি উচ্চারণ সহ পড়তে পারো, আমি এখানে বলে চলে যাচ্ছি না, হাজার হাজার লোকের সামনে আল্লাহকে সাক্ষী রেখে হাদিস কোরআনকে সামনে রেখে চ্যালেঞ্জ করছি, তোমাকে 5 লক্ষ টাকা আমি পুরস্কার দান করব। অ্যাকসেপ্ট করো তোমার হুকুম ক্ষমতা থাকলে, কিন্তু কিয়ামত চলে আসবে অ্যাকসেপ্ট করবে না। ও জানে যে আমি কত বড় জাহিল ব্যক্তি, ও নিজে জানে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে কিছু নামধারী মুসলমান এরা বুঝতে পারে না, জাহিলদেরকে মাথার তাজ বানিয়ে রেখেছে। জি, আর এদের বাপ রাহুল যাকে নিজের রুহানি বাপ মনে করে বাংলাদেশের, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ওকে কাজ্জাব বিন ইউসুফ যতবার বলবেন তত নেকি পাবেন। এ বলছে নবী পাকের সামনে জিবরিল এসে বলছেন, মুহাম্মদ তোমার মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে, তুমি মিসওয়াক করো, নাউজুবিল্লাহ বলে। আরে যেই নবীর ঘামে খুশবু, মুসলিম শরীফের মধ্যে হাদিস, সাহাবায়ে কেরাম আমার আপনার নবীর ঘাম মুবারককে মুছে মুছে নিজের শিশিতে ভরে আতর হিসাবে ব্যবহার করতেন। যেই নবীর জবানে রব্বুল আলামিন কালাম করেন, যেই নবীর জবানে রহমানুর রহিম কালাম করেন, যেই নবীর জবানে আল্লাহ কথা বলেন, ওই নবীর জবান দিয়ে দুর্গন্ধ বের হতো। শুধু বাংলাদেশ পাকিস্তান না, সারা পৃথিবীর আহলে হাদিস মৌলবি যদি প্রমাণ করতে পারে, একটা জাল হাদিস যদি দেখাতে পারে যে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, আল্লাহর কসম খেয়ে বলি আমি নিজের জিন্দেগি তার নামে কুরবান করে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যত আহলে হাদিসের মৌলবি আছে, আর তুমি মনে করবে একজন ফোন করে যে আমাকে যে আপনি কি রাহুলের সাথে বাহাস করবেন, আমি আলহামদুলিল্লাহ 100 বার রেডি আছি। যে কোথায় করবেন, আমি যে ওর বাড়িতে করব। তো বলছে ঠিক আছে আমি কথা বলছি দিয়ে আপনাকে জানাচ্ছি। পরে ও ফোন করেনি, আমি যখন ফোন করছি তো বলছে হুজুর দুঃখিত, বলছে যে ওগুলো মৌলবীর সাথে বসবো না, সুন্নিরা গালি দেয়। আমি বললাম শুনো, ওকে বলো মুনাজেরার ফিল্ডে ময়দানে কেউ যদি একটা গালি তো গালি, একটা সামান্য খারাপ শব্দ ব্যবহার করে তো মুনাজেরাতে হেরে যাবে। বসো, তবুও তোমার ক্ষমতা নাই বেটা, তুমি তো পড়তে জানো না, তোমার বাপের লেখা বাংলা কিতাব পড়ে তুমি লেকচার দাও, তোমার ক্ষমতা নাই। তোমার বড় বড় বাপ আজকে 1-2 বছর থেকে না, 150 বছর থেকে উলামা আহলে সুন্নাত ওয়াল জামাত মাসলাকে আলা হযরতের সামনে শুধু এমনি ভেগে যায়নি, লুঙ্গি পর্যন্ত ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। বেশক সুবহানাল্লাহ। আর তোমাকে কিয়ামত পর্যন্ত পালাতে হবে। আর আমরা শুধু বলে চলে যাই না, আলহামদুলিল্লাহ আমরা উলামায়ে হক
আমরা চ্যালেঞ্জের সাথে কথা বলি আর ডাঙ্কার চোটে কথা বলি। তোমাদের মতন মুনাফিকি করি না। তোমরা ময়দানে না, তোমাদের লোককে তোমরা বুঝিয়েছো বিদআতের কোনো প্রকার হয় না, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের হুজুর মুফতি সাহেব কিবলা এখানে বুখারী থেকে মুসলিম থেকে প্রমাণ করে দিয়েছেন বিদআত ভালো হয়, বিদআত খারাপও হয়। কিন্তু আপনি চিন্তায় পড়ে যাবেন, নাম দিয়েছে আহলে হাদিস, কিন্তু হাদিস পড়ার ক্ষমতা তো নাই। নিজের বাপেরও কিতাব পড়ে না। ওদের বাপ যদি ওদের আব্বার কিতাব পড়তো, ইবনে কাইয়্যিম এদের কিতাবগুলিকে পড়ে নিত, তাদের লেখা কিতাব নাইলুল আওতার যদি পড়ে নিত, তাদের কিতাবের মধ্যে লেখা আছে বিদআত ভালো হয়, বিদআত খারাপও হয়। এমন প্রত্যেকটি জিনিস হচ্ছে বিদআত, যে নতুন কাজ সুন্নাতকে মিটিয়ে দেয়, ওই প্রত্যেক কাজ হচ্ছে বিদআত। আর যে কাজে সুন্নাতকে তাকওয়িয়ত পাওয়া যায়, যে কাজে ইসলামকে শক্ত করা যায়, যদি সেটা নতুন হয় তো ইসলামে বিদআত বটে, কিন্তু ভালো বিদআত। যেমন আপনারা জানেন বুখারী শরীফ রাসূলুল্লাহর জামানায় ছিল না, সাহাবার জামানায় ছিল না, মুসলিম শরীফ ছিল না, সমস্ত হাদিসের কিতাব পরে লিখা হয়েছে, এগুলোও বিদআত। কিন্তু এইগুলো লিখে ইসলাম দুর্বল হয়নি, বরং ইসলাম শক্তিশালী হয়েছে। বলেন সুবহান। তো এখানে আমার বিষয় হচ্ছে আহলে হাদিসদের কয়েকজন মৌলবী নাম তো আহলে হাদিস দিয়েছেন, কিন্তু এদেরকে আহলে হাদিস বলাটাও জায়েজ না। কিন্তু বুঝার জন্য বলছি, যেন আপনারা বুঝলেন। উরফান হাকিকাতে এদেরকে আমি আহলে হাদিস মনে করি না। যদি এদের আসল চরিত্র ব্যবহারকে দেখেন তো এরা হলো আসলে হাদিস চোর। অসংখ্য সহি হাদিসকে জাল, আর জাল হাদিসকে সহি বানিয়ে এদের মাননেওয়ালাকে ভাদর মাসের কুত্তা বানিয়ে রেখেছে। জি, কিছু কুকুরকে দেখবেন 2-10 দিন খাওয়াবেন, আপনার পিছা ছাড়বে না। বাজার যাবেন তো পিছে যাবে, খেতে যাবেন তো পিছে যাবেন, বাথরুমে পায়খানা করতে যাবেন তো পিছে যাবে। এইরকম এরা চটি চটি বই লেখে, সহি হাদিসকে জাল, জাল হাদিসকে সহি লেখে, তাদের জাতিকে পাগলা কুত্তা বানিয়ে রেখেছে। কিন্তু এদের জাতি যদি একদিন, আমি বলবো আর কেউ মান্যওয়ালা যদি থাকে, মাত্র একটা দিন তুমি চেষ্টা করো, এখানে আমাদের রামনগরে আফজাল ভাই থেকে নিয়ে অনেক উলামায়ে কেরাম আছে, ইনাদেরকে ডাকো, তোমাদের 10 জন আমাদের 10 জনকে নিয়ে মাত্র একদিন তোমাদের মৌলবীকে বসিয়ে দাও, একদিন বসিয়ে দাও। আমরা যদি প্রমাণ না করতে পারি তোমাদের মৌলবী কুরআন পাকের আয়াতকে বাদ দিয়ে দিয়েছে, হাদিসের সহিকে জাল বলেছে, জাল হাদিসকে সহি বলেছে, যদি আমরা প্রমাণ না করতে পারি জুতোর গলা মালা দিয়ে ঘুরেও একদিন বসিয়ে দাও। বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, তোমাদের ক্ষমতা হবে না। কারণ তোমরা হচ্ছে আবু জেহেলের দলের লোক, তোমরা হচ্ছে উতবা সাইবার দলের লোক। তোমাদের হিম্মত নাই যে সামনে বসবে। আর যেই দিন সামনে বসবে, খোদার কসম খেয়ে বলি, লুঙ্গিও থাকবে না, পায়জামা তো থাকবে না, চাড্ডিও থাকবে না। জি, বলে চলে যাচ্ছি না, আলহামদুলিল্লাহ আমাদের কাছে অকট্ট দলিল রয়েছে।